মদিনার আকাশে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে। রাত পেরিয়ে ফজরের স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। প্রতিটি ঘরেই সেহেরি ব্যবস্থা, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নিস্তব্ধ। সারা রাত ইবাদতে কাটানোর পর তিনি সেহেরির জন্য উঠে দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি হতাশ হলেন না, বরং গভীর একটি প্রশান্তি নিয়ে এক চুমুক পানি পান করলেন। আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আমার রব, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এই রোজা রাখছি। অভাব দাও বা দান করো, সবই তোমার রহমত। ঠিক সেই মুহূর্তে মসজিদে নববী থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, যেন পুরো মদিনাকে ইবাদতের আহ্বান জানানো হচ্ছে। নামাজ শেষ হবার পর সূর্যের আলো মৃদু উজ্জ্বলতা ছড়াতে লাগল। শহরের জীবনযাত্রা ধীরে ধীরে সচল হয়ে উঠল। ব্যবসায়ীরা জীবিকার তাগিদে বের হয়ে গেলেন, আর মুমিনরা নতুন দিনের শুরুতে আল্লাহর উপর ভরসা রেখে চলতে লাগলেন। সেদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও জীবিকার সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে ক্ষুধার কষ্ট ধীরে ধীরে প্রবল হতে লাগল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে কিছুই খাননি, শুধু সামান্য পানি পান করেছিলেন। কিন্তু তার মনে বিন্দু মাত্র অভিযোগ আসেনি। তিনি ধৈর্যের সঙ্গে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন। একটু পর ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মায়ের কাছে এসে মিষ্টি কণ্ঠে বলল, আম্মাজান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার দিন। শিশুদের নিষ্পাপ কণ্ঠ শুনে হজরত ফাতেমার বুক কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল, কিন্তু তিনি মুখে হাসি ধরে রেখে স্নেহ ভরে বললেন, বাবা, এই দুনিয়া শুধু পরীক্ষার জায়গা, একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তোমাদের আব্বা কিছু খাবার নিয়ে আসবেন। শিশুরা মায়ের কথায় আনন্দিত হয়ে খুশি মনে খেলতে চলে গেল, কিন্তু মা ফাতেমা জানতেন ঘরে খাবারের ছিটে ফোঁটাও নেই। নিজেও ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছিলেন, মাথা ঘুরছিল, শরীরের দুর্বলতা অনুভব করছিলেন। তবুও তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের ধৈর্য দাও, আমাদের ঈমানকে আরও দৃঢ় রাখো, আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কঠিন সময়েও তার হৃদয়ে কোনো হতাশা আসেনি, কোনো অভিযোগও ছিল না, শুধু ছিল ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। এদিকে সূর্য তখন মধ্য আকাশে উঠে এসেছে, আর উত্তপ্ত রোদ মদিনার মাটিকে ঝলসিয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ কাজের সন্ধানে ঘুরেও কিছুই না পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভারী হয়ে গেল। ক্ষুধার্ত পরিবারের মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠল, আর চোখের কোণে অশ্রু জমে গেল। অবশেষে তিনি এক পরিচিত সাহাবীর দরজায় গিয়ে সালাম দিলেন। গৃহস্বামী দরজা খুলতেই তিনি বিনয়ের সঙ্গে বললেন, ভাই, আমাদের ঘরে আজ কিছুই নেই, যদি কোনো কাজের ব্যবস্থা থাকে তবে বলুন। সাহাবী মলিন মুখে উত্তর দিলেন, ইয়া আলী, আল্লাহর কসম করে বলছি, যদি আমার কাছে কিছু থাকতো তাহলে অবশ্যই তোমার জন্য রেখে দিতাম, কিন্তু আমার নিজের ঘরেও কয়েকদিন ধরে চুলা জ্বলেনি, আমিও উপবাসে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে বিষাদের ছায়া নেমে এলো। তবে তিনি ভেঙে পড়লেন না। ধীরে ধীরে বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। এরপর তিনি পুনরায় কাজের সন্ধানে বের হয়ে গেলেন। এবার আরও দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী থাকেন, যদি তার কাছে যাই হয়তো কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন। এই আশায় তিনি দ্রুত পায়ে সেই ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। মনে মনে তিনি ভাবছেন যে কখন হযরত আলী কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে আসবেন। প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছিল। ঠিক তখনই ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধীরে ধীরে তার কাছে এলেন এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আব্বাজান কখন ফিরবেন? এই প্রশ্নে যেন হযরত ফাতেমার হৃদয়ে বিদীর্ণ হয়ে গেল। তিনি মুখ ফিরিয়ে চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে নিলেন, কিন্তু সন্তানদের সামনে নিজেকে দৃঢ় রেখে স্নেহভরা কণ্ঠে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তার কণ্ঠে কোনো হতাশা ছিল না, কোনো অভিযোগও নয়, ছিল শুধু অসীম ধৈর্য, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং বিশ্বাস যে প্রভু পরীক্ষায় ফেলেন, সেই প্রভুই রিজিকের দরজাও খুলে দেন।
ওদিকে হযরত আলী অবশেষে সেই ধনী ব্যবসায়ীর দরজায় গিয়ে সালাম দিলেন। কিছুক্ষণ নীরব থেকে বিনয়ের সঙ্গে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ব্যবসায়ী কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ রয়েছে। তুমি সেখানে কয়েক ঘন্টা পরিশ্রম করতে পারো, তবে আমি টাকা পয়সা দিতে পারবো না। কাজের বিনিময়ে শুধু কিছু খেজুর দিতে পারবো। এই শর্ত শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। ক্ষুধার্ত স্ত্রী এবং সন্তানদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মুহূর্তে সামান্য কয়েকটি খেজুরও ছিল তাদের জন্য অমূল্য সম্পদ। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি রাজি হয়ে গেলেন। এরপর তিনি এই শর্তে রাজি হয়ে খেজুর বাগানে প্রবেশ করলেন এবং কঠোর পরিশ্রম করলেন। সূর্য তখন মধ্য আকাশে, তপ্ত বাতাস শরীরকে জ্বালিয়ে দিচ্ছে, তবুও তিনি বিরামহীনভাবে কাজ করতে লাগলেন। একাই সমস্ত কাজ সম্পন্ন করলেন। ঘণ্টাখানিক পর ক্লান্ত শরীর নিয়ে তিনি ব্যবসায়ীর কাছে ফিরে এলেন। শান্ত স্বরে বললেন, আপনার দেওয়া সমস্ত কাজ আমি শেষ করেছি, এখন আমার পরিশ্রমের বিনিময়ে দিন। ব্যবসায়ী একটি থলেতে কিছু তাজা খেজুর তুলে দিলেন। খেজুর হাতে পেয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। মনে হচ্ছিল যেন তিনি এক অমূল্য সম্পদ পেয়ে গেছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে গভীর কৃতজ্ঞতায় দোয়া করলেন, হে আল্লাহ, একমাত্র তুমিই আমাদের রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে দৃঢ় রাখো। তারপর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিটি পদক্ষেপে একটাই চিন্তা, এই খেজুরগুলো পেলে ফাতেমা খুব খুশি হবে। হাসান ও হুসাইন অবশেষে কিছু খেতে পারবে। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, আর মদিনার আকাশে লালচে আভা ধারণ করেছে। চারদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ক্লান্ত শরীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে ঘরে প্রবেশ করলেন। ঠিক তখনই দূর থেকে মসজিদে নববীতে সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো, যেন পুরো মদিনাকে ইবাদতের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ঘরে আজ ইফতারের জন্য সামান্য কয়েকটি খেজুর আর পানি ছাড়া কিছুই নেই, কিন্তু সেই সামান্য খাবারেও যেন আল্লাহর অশেষ রহমত বিরাজ করছিল। সবাই একসঙ্গে বসে ইফতার করতে প্রস্তুত হলেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য 2টি করে খেজুর তুলে দেওয়া হলো। হযরত আলী ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেদের জন্য মাত্র 2টি খেজুর নিলেন। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক ক্ষুধার্ত ভিক্ষুক করুণ কণ্ঠে ডাক দিল, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয় মুহূর্তেই কেঁদে উঠল। তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে স্বামীর দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমাদের ইফতারের খাবারটুকু এই ক্ষুধার্ত মানুষটিকে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বলে উঠলেন, তাহলে তুমি কি খেয়ে ইফতার করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, আমি শুধু এক গ্লাস পানি পান করেই ইফতার করব। এই কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় অভিভূত হয়ে উঠল। তিনি আর কিছুই বললেন না, শুধু নিজেদের ইফতারের খাবার ভিক্ষুকের হাতে তুলে দিলেন। তারপর চোখ বন্ধ করে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের এই ত্যাগ কবুল করো, তুমি আমাদের অন্তরকে আরও উদার করো, আমাদের রিজিক বাড়িয়ে দাও এবং আমাদের ঈমানকে দৃঢ় করো। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আটা সংগ্রহ করে এনেছিলেন। সেই আটা দিয়ে হযরত ফাতেমা কয়েকটি রুটি তৈরি করলেন। এটাই ছিল তাদের ইফতারের একমাত্র আহার। ক্ষুধা ও অভাবের মাঝেও তাদের ঘরে ছিল আত্মত্যাগের সৌন্দর্য, ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা। সন্ধ্যের সময় ঘনিয়ে এলো। ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বাবার সাথে বসে অপেক্ষা করছিলেন। ইফতারের জন্য সবার হাতে মাত্র 2টি করে রুটি তুলে দেওয়া হলো। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক করুণ কণ্ঠ শোনা গেল, ইয়া আহলে বাইত, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি। শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। তোমাদের কাছে যদি কিছু খাবার থাকে তবে কি আমাকে তা দান করবে? আমি আর সহ্য করতে পারছি না। এই ডাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁপে উঠল। তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী,
আমাদের এই সামান্য খাবারটুকু ক্ষুধার্ত মানুষটির জন্য দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি খাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠ ছিল স্থির, কিন্তু চোখে ছিল আল্লাহর প্রতি পরম আস্থা। তিনি বললেন, যে ক্ষুধার্ত তার কষ্ট আমার চেয়েও বেশি। আমরা কি দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়েছি? আমাদের একমাত্র লক্ষ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, ফাতেমা, তুমি জানো তুমি কেমন এক মহাপরীক্ষার মধ্যে আছো? নিজে না খেয়ে অপরকে খাওয়াচ্ছ। নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন। তারপর এক মুহূর্ত দেরি না করে তিনি সেই ভিক্ষুকের হাতে রুটিগুলো তুলে দিলেন। ঘরে রইল শুধু এক গ্লাস পানি, আর অন্তরে রইল এক অফুরন্ত প্রশান্তি, আল্লাহর জন্য ত্যাগ করার প্রশান্তি। সেই রাতেই ফেরেশতারা এই দৃশ্য দেখে বিস্মিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার আহলে বায়েতের জন্য জান্নাতে বিশেষ নেয়ামত রাখা হয়েছে, কারণ তারা নিজেদের চেয়ে অন্যকে বেশি অগ্রাধিকার দিয়েছে, নিজেরা ক্ষুধার্ত থেকেও ত্যাগ করেছে। আল্লাহ তাআলা তাদের জন্য অপার রহমতের দরজা খুলে দিয়েছেন। আর তখনই আল্লাহর পক্ষ থেকে নাজিল হল কুরআনের সেই অমর আয়াত, তারা নিজেদের চাইতে অপরকে অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত। সূরা আল হাশের আয়াত 9। অতঃপর 7 আসমানের ওপারে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিবের কন্যা ফাতেমা আজও ক্ষুধার্ত থেকেছে, কিন্তু কোনো অভিযোগ করেনি, বরং নিজের খাবারও ক্ষুধার্তের হাতে তুলে দিয়েছে। তার পরিবারের কেউ ইফতার করেননি, অথচ তার ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছে। অতএব তুমি যাও, জান্নাতের সুগন্ধি খাবার তাদের ঘরে পৌঁছে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরপরই হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু ও বিশুদ্ধ পানীয় নিয়ে পৃথিবীর পথে রওনা দিলেন। মানুষ রূপে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালেন। এইদিকে ঘরের ভেতর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করেই ইফতার করে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় দরজার বাইরে থেকে এক সুমধুর কণ্ঠ ভেসে এলো, হে আহলুল বাইত, তোমাদের জন্য দয়ার সাগর আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই অচেনা কণ্ঠ শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। দরজায় গিয়ে তিনি দেখলেন এক অপরিচিত সুপুরুষ এক হাতে একটি পাত্র ধরে দাঁড়িয়ে আছেন। পাত্র থেকে সুগন্ধি ছড়িয়ে পড়েছে, যেন কোনো স্বর্গীয় খাবার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কে? লোকটি মৃদু হেসে বললেন, আমি আল্লাহর প্রেরিত এক দাস। তোমরা যেভাবে ক্ষুধার কষ্ট সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়ে দিয়েছেন। তোমরা এটি গ্রহণ করো। এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, চোখ দুটি আনন্দ ও বিস্ময় ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ খাবারগুলো নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং উত্তেজিত কণ্ঠে বললেন, হে ফাতেমা, দেখো আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়ে দিয়েছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে এগিয়ে এসে খাবারগুলোর দিকে তাকালেন। সুগন্ধে পুরো ঘর ভরে গেল। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, চোখে আনন্দের অশ্রু চিকচিক করছিল। মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি কতই না মহান, তোমার নেয়ামতের শেষ নেই। এই সময়ের মধ্যে ছোট্ট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে এসে দেখলেন সামনে সুস্বাদু খাবার সাজানো আছে। তারা কচি কণ্ঠে বললেন, আম্মা, এই খাবারগুলো কার জন্য, আর এগুলো কোথা থেকে এলো? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহ ভরে উত্তর দিলেন, বাবারা, এই খাবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। এই কথা শুনে দু ভাই বিস্মিত হয়ে আবার জিজ্ঞেস করলেন, আম্মা, সত্যি কি এগুলো জান্নাত থেকে এসেছে? তিনি মমতার সাথে বললেন, হ্যাঁ বাবা, এটা আল্লাহর এক মহান অনুগ্রহ। এই কথা বলতে বলতেই তার চোখ টলমল করে উঠল। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলে তিনি সন্তানদের দিকে তাকালেন আর সবাই মিলে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর প্রশংসা করলেন। খাবার মুখে দিতেই এক অপার্থিব অনুভূতি তাদের হৃদয় ছুঁয়ে গেল, আর অজান্তেই চোখের কোণে বেয়ে নেমে এলো আনন্দ অশ্রু। এটি ছিল আল্লাহর ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। পরের দিন মদিনার প্রতিটি অলিতে গলিতে এই অলৌকিক ঘটনার আলোচনা শুরু হয়ে গেল। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জান্নাত থেকে খাবার এসেছে।
এই অভাবনীয় সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও পৌঁছাল। মুমিনদের হৃদয় ছিল উচ্ছ্বসিত আনন্দে ভরা, তাদের ঈমান আরও দৃঢ় হল। কিন্তু অন্যদিকে কিছু মুনাফিকদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তারা বিভিন্ন স্থানে গিয়ে বলতে লাগল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তাদের কথার জবাবে কেউ কেউ বলল, আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব। তখন সে সন্দেহপ্রবণ লোকেরা বলল, তবে শুধুমাত্র ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার আসবে কেন, আমাদের জন্য কেন নয়? এই ধরনের প্রশ্ন আর সংশয়ের বাতাস ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে লাগল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো, তখন তিনি সমগ্র মদিনাবাসীর উদ্দেশ্যে বললেন, হে মদিনার মানুষেরা, তোমরা কি আল্লাহর ক্ষমতা ও কুদরতে সন্দেহ করো? তিনি কি তার বান্দাদের জন্য অলৌকিক কিছু করতে সক্ষম নন? যদি আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে যেই মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হল, যেই ব্যক্তি তাকওয়ার পথে চলে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।